লাভপুর গণধর্ষণ কাণ্ডের অভিযোগকারিণী তরুণী গত 5 দিন ধরে সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। মানসিক যন্ত্রণা এবং শারীরিক বিধ্বস্ততা কাটিয়ে উঠে তিনি কোথায় ফিরে যাবেন, এই প্রশ্নটাই গত কয়েকদিন ধরে ঘুরে ফিরে বেড়াচ্ছে সব মহলে। নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নে তার নিজের গ্রাম সুবলপুরে ফিরে যাওয়া ইতিমধ্যেই প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। প্রশাসনের তরফে তাই আগেভাগেই বিকল্প ব্যবস্থার কথা বলা হয়েছিল। সেই বিকল্প ব্যবস্থার দ্রুত বাস্তবায়নও শুরু হয়ে গিয়েছে। আমরা এসে পৌঁছেছি চৌহাটার টালিপাড়ায়। তরুণীর নিজের গ্রাম সুবলপুর থেকে 5 কিলোমিটারেরও বেশি দূরে চৌহাটার এই টালিপাড়ায় যে কর্মকাণ্ড চলছে তার সবটাই ওই নির্যাতিতা তরুণী এবং তার পরিবারের জন্য ইন্দিরা আবাস যোজনায় বাড়ি তৈরি করে দেওয়ার জন্য। প্রশাসন ও পুলিশের নজরদারিতে সক্রিয়ভাবে দ্রুততার সঙ্গে এই পাকা বাড়ি এবং তার সঙ্গে গভীর নলকূপ তৈরির কাজ চলছে। যত দ্রুত এই প্রকল্প শেষ হবে তত দ্রুত হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নির্যাতিতা তরুণী তার পরিবারকে নিয়ে এখানে এসে বসবাস করবেন। প্রসঙ্গত, চৌহাটার এই টালিপাড়াতেও আদিবাসীদেরই বসবাস এবং সেই সঙ্গে চৌহাটারই গাজীপাড়ায় শেখ খালেকেরও বসবাস। সেই শেখ খালেক যার সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্কের জেরে গত সোমবার নিজের গ্রাম সুবলপুরের সালিশি সভায় গণধর্ষণের শিকার হতে হয়েছিল বলে এই তরুণী অভিযোগ জানিয়েছেন। প্রশাসনের এই সদর্থক পদক্ষেপের পরেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, অভিযোগকারিণী তরুণী তার নিজের গ্রাম, তার নিজের ভিটে ছেড়ে শেষ পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার দূরেই আপাতত আগামী দিনে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন। চৌহাটার টালিপাড়া থেকে ক্যামেরায় উত্তম হালদারের সঙ্গে রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।